অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ভারতীয় আগ্রাসন ঘুরিয়ে দাও হাজারো ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আজকে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের সে পরাজিত শক্তি সেই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোষরদের ষড়যন্ত্র আজ থেমে নেই। তারা বাংলাদেশকে আবারও একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারই নীল নকশা হিসেবে আপনারা দেখেছেন যে আগরতলায় এরপর আমাদের বাংলাদেশ যে হাই কমিশন ভারতে সেখানে বিচ্ছিন্নভাবে হামলা করা হয়েছে। এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য বাংলা জাতীয় ছাত্রদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা এখানে আমাদের কর্মসূচি পালন করেছি। আমরা এর প্রতিবাদে আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছি। এটি আমাদের ছিল শহীদ আবু সাঈদ যে রক্ত দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে গর্ব, শহীদ আবু সাঈদ সহ হাজারো ছাত্র তাদের ত্যাগ, তাদের যে জীবন এবং রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ এবং শহীদ আবু সাঈদের রক্তে কখনো আমরা বৃথা হতে দেব না। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় এই সমস্ত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সচেষ্ট থাকবো এবং খুনি হাসিনা সহ সকল দোষরদের যারা এখানে এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে বাংলার মাটিতে নিয়ে এসে সুষ্ঠুভাবে তাদের বিচার করা হবে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। এটা হচ্ছে বাংলা জাতীয় ছাত্রদলের আজকে এখান থেকে দাবি। শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আমরা অনেক কষ্ট করে 15 বছরে অনেক আন্দোলনের ফলে শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশ অর্জিত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেখান থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। ওনারা মুম্বাই থেকে শুরু করে ভারতীয় কলকাতার ডেপুটি হাই কমিশনে হামলা করছে। সেখানকার হিন্দুত্ববাদী কিছু সন্ত্রাসী সংগঠন সেখানে হামলা করতেছে, সেখানে আমাদের পতাকা পোড়ানো হয়েছে, সেখানকার নেম প্লেট ভেঙে ফেলা হয়েছে। এই ধরনের আগ্রাসন আমরা কখনোই মেনে নেব না। আমরা 15 বছর ধরে যেমন প্রতিবাদ করে যাইতেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আগামীতেও আমাদের এই আগ্রাসন বিরোধী অ্যাকশন আমাদের চলমান থাকবে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় আগ্রাসন আমরা রুখবো। ভারতে বসে আমাদের বাংলাদেশ হাই কমিশনের আগরতলায় হামলা হয়েছে। তাৎক্ষণিক প্রতিবাদে আমরা বেগম রোকেয়া ছাত্রদল আমরা একটা প্রতিবাদ মিছিল করেছি। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, বেগম রোকেয়া বিশ্ব ছাত্রদল ভারতকে জানিয়ে দিতে চাই আমরা সবসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম এবং আছি, এবং বাংলাদেশে কখনই কোনো ভারতের দোসরেরা থাকতে পারবে না এবং আওয়ামী লীগ সহ খুনি হাসিনার দোসরেরা বাংলাদেশে কোনো তৎপরতা করতে পারবে না। আমরা সবসময় ভারতের বিরুদ্ধে, ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা ভারতকে 3 দিক থেকে ঘিরে রেখেছি। ভারত যদি মনে করে তারা 3 দিক থেকে ঘিরে রেখেছে তারা ভুল মনে করতেছে। তারা বিভিন্ন কথা বলে যে আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে, আমাদের দেশটাকে ধ্বংস করবে, কিন্তু কখনোই পারবে না। বাংলাদেশের জাতীয় ছাত্রদল থাকতে, তাদের এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশের মানচিত্র তারা রক্ষা করবে। আমরা বলে দিতে চাই ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমরা কিন্তু ভেঙে দিতে পারি।